হ্যালো এভরিবডি, স্টাডি রুম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা দেখব বাংলা ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা এবং বিভিন্ন শাখার যে সমস্ত আলোচ্য বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখনই পেপারে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, শুদ্ধ বানান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, অথবা সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এই ধরনের প্রশ্নগুলো যখন পেপারে আমরা দেখি তখন অনেকেই মাথা ঘুরে যায় যে কোনটা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়, কোন অংশে আলোচিত হয়। সো আজকের ক্লাসের পর এই সম্পর্কিত কোনো ধরনের ডাউট তোমাদের আর থাকবে না আশা রাখছি। তো আসো আমরা আলোচনায় যাই। প্রথমে আমরা দেখে নেব ভাষা বিজ্ঞান কী। তো ভাষা বিজ্ঞান হচ্ছে ভাষার প্রকৃতি, ভাষার গঠন, উপাদানিক একক এবং যে কোনো ধরনের পরিবর্তন নিয়ে, ভাষাগত যে কোনো ধরনের পরিবর্তন নিয়ে যে বৈজ্ঞানিক গবেষণা, সেটাই হচ্ছে ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানে ভাষার গঠন প্রকৃতি, ভাষার যে ইউনিট, যে ছোট ছোট ইউনিট নিয়ে ভাষা গঠিত হয় সে একক, এবং সেই ভাষার যে পরিবর্তন শব্দগত, অর্থগত, তত্ত্বগত যে কোনো পরিবর্তন যেখানে আমরা আলোচনা করে থাকি সেটাই হচ্ছে ফ্রেন্ডস ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানের দিকগুলো কী কী রয়েছে, বিভিন্ন দিকগুলো আসো আমরা সেটা দেখি। ভাষাবিজ্ঞানের বিভিন্ন দিকের মধ্যে মূলত দুটি দিক রয়েছে, দুটি ব্রড ক্যাটাগরিতে আমরা বিভাজন করতে পারি। একটাকে বলতে পারি তাত্ত্বিক দিক, আর একটাকে বলতে পারি ব্যবহারিক দিক। তাত্ত্বিক যে দিকটা সেটাকে আমরা প্রধান ভাষাবিজ্ঞান বলতে পারি, এবং ব্যবহারিক যে দিকটা সেটাকে আমরা বলতে পারি ফলিত ভাষাবিজ্ঞান। তো এইভাবে ভাষাবিজ্ঞানের দুটি দিক রয়েছে, একটা তাত্ত্বিক, একটা ব্যবহারিক। তাত্ত্বিক দিকটাকে মনে রাখবে, এটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান, মেইন ভাষাবিজ্ঞানের পার্ট এখানে আলোচিত হয়। এছাড়া আরেকটা আছে প্র্যাকটিক্যাল বা ফলিত বা ব্যবহারিক দিক। আসো আমরা দেখে নিই তাত্ত্বিক ভাষাবিজ্ঞানের বিভিন্ন আলোচ্য বিষয়সমূহ কী কী। তাত্ত্বিক ভাষাবিজ্ঞানের বিভিন্ন আলোচ্য বিষয়, তাত্ত্বিক যে দিকটা সেখানে আমাদের মূলত ধ্বনি সম্ভার, ব্যাকরণ এবং শব্দার্থ এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হয়ে থাকে। তাত্ত্বিক বলতে অ্যাকচুয়ালি ভাষা কিভাবে, বিভিন্ন ধরনের যে ভাষা, সেটা বাংলাই হোক বা অন্য ভাষাই হোক, সেই ভাষাটা কিভাবে কাজ করে সেটার উপরে কিন্তু তাত্ত্বিক দিক আলোকপাত করে। তো ভাষা কিভাবে কাজ করে সেটা জানতে গেলে ধ্বনি সম্পর্কে আমাদের কনসেপ্ট থাকতে হবে, ব্যাকরণগত দিকটা আমাদের এর সাথে রিলেটেড চলে আসবে, অর্থগত দিকটা আমাদের কাছে চলে আসবে। তো সেই জন্য এখানে তাত্ত্বিক ভাষাবিজ্ঞানের পার্ট হিসাবে এগুলি থাকবে। নেক্সট আমরা দেখব ব্যবহারিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কী কী রয়েছে। ব্যবহারিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে অনুবাদ, রয়েছে ভাষা শিক্ষণ, নৃভাষাবিজ্ঞান, শৈলী ভাষাবিজ্ঞান, অভিধান বিজ্ঞান, এছাড়া সমাজ ভাষাবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, ওগুলোও কিন্তু ব্যবহারিক ভাষাবিজ্ঞানেরই পার্ট। তো আসো এবার আমরা আমাদের যে প্রধান শাখাগুলো রয়েছে ভাষাবিজ্ঞানের, মূলত 6টি শাখা রয়েছে: ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, এই সমস্ত বিষয়গুলো। তো সেগুলোর কোন তত্ত্বে বা কোন অংশে কী কী আলোচিত হয়, আমাদের যে মূল আলোচনা, আসো আমরা সেটা দেখার চেষ্টা করি। বাক্যতত্ত্ব বা পদচক্র, এখানে রয়েছে উক্তি, বাচ্য, কারক, বাগধারা, বাক্য সংকোচন। এগুলো প্রত্যেকটি কিন্তু একটা সেন্টেন্স নির্ভর, বাক্য নির্ভর। এখানে আমরা যেগুলো আলোচনা করছি ভাষার উক্তি বলো, বাচ্য বলো, কারক বলো, বা বাগধারা বা বাক্য সংকোচন প্রসারণ যাই বলো, এগুলো কিন্তু বাক্যের উপরেই কাজ করে, সিনট্যাক্স এর পার্ট। সেজন্য এই অংশে বা এই তত্ত্বে, বাক্যতত্ত্বে আমরা এই বিষয়গুলোকে লিপিবদ্ধ করতে পারি। এছাড়া আরও দু একটা বিষয় আছে যেগুলো এখানে উল্লেখ করা নেই, সেগুলোর মধ্যে যেমন ধরো জ্যোতিচিহ্ন, সেগুলো বাক্যতত্ত্বের পার্ট হিসাবে আলোচনা হয়।
তো নেক্সট আমরা দেখে নেব পরের যে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব মানে শব্দের অর্থের যে আলোচনা, সেই অর্থতত্ত্বের মধ্যে রয়েছে যেটাকে আমরা ইংরেজিতে সিমেন্টিক্স, তোমরা পড়ে থাকবে সিমেন্টিক্সের পার্ট। তো এখানে মূলত আলোচনা হয় শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এছাড়া রয়েছে শব্দ জোর বলতে পারো, তারপর সমার্থক তো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো এখানে। তবে বাগধারার মধ্যে অর্থের একটা অংশ থাকে, তোমরা বাগধারা করে থাকবে, বাগধারার মধ্যে দেখবে অর্থের একটা বিষয় থাকে বাগধারাতে। তো বাগধারাটা বাক্যতত্ত্বের অংশ, পাশাপাশি অর্থতত্ত্বেরও অংশ। নেক্সট আমরা পরবর্তী যে তত্ত্বটা ধ্বনিতত্ত্ব, সেটা আমরা দেখব। ধ্বনিতত্ত্বে কী কী আলোচনা হয়, এখানে বিভিন্ন ধরনের বানান সম্পর্কিত আলোচনা, সন্ধি, ধ্বনি পরিবর্তন, নত্ব সত্য, এই সমস্ত বিষয়গুলো আলোচিত হয়। এছাড়া ধ্বনি পরিবর্তন, বাকযন্ত্র বিষয়ক যে আলোচনা, সেটাও কিন্তু ধ্বনিতত্ত্বেরই অংশ। এছাড়া রয়েছে রূপতত্ত্ব, বা যেটাকে আমরা বলতে পারি শব্দতত্ত্বও বলা হয়, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। তো রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য যে মূল বিষয়গুলো, সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে সমাস, পদ, উপসর্গ, বচন, বিভক্তি, ক্রিয়ার কাল। এই সমস্ত বিষয়গুলো রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া এখানে ক্রিয়ার কালের পাশাপাশি ক্রিয়ার ভাবও কিন্তু এই তত্ত্বে আলোচিত হয়। তো এই ছিল মোটামুটি যে আমাদের প্রধান যে দিকগুলো ভাষা বিজ্ঞানের, যে ব্রাঞ্চগুলো বলতে পারো, সেগুলোর মূল আলোচ্য বিষয়গুলো। আচ্ছা, এখান থেকে কী ধরনের প্রশ্ন হয় অ্যাকচুয়ালি, আসো আমরা 1-2টা এমসিকিউ, বেশি দেখবো না, 1-2টো দেখলে হবে, কারণ এই টাইপেরই সবগুলো হয়ে থাকে। তো প্রথমে একটা কোয়েশ্চেন তোমরা দেখে নাও, বচন বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, উপরের কোনোটি নয়। তো একটু আগেই তোমরা দেখেছো যে বচন ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত হয়। সো সঠিক উত্তর এখানেও হবে কি? সঠিক উত্তর হবে রূপতত্ত্ব, ঠিক আছে, বা শব্দতত্ত্ব থাকলে সেটাও হতে পারতো। নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেন দেখে নেব, যে বাচ্য ভাষাবিজ্ঞানের যে অংশে আলোচিত হয়, অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, নাকি এদের কোনোটি নয়? যদি এবিসির মধ্যে কিছুই না হয়, তাহলে কিন্তু আমরা ডি অপশানটা চুজ করবো, উপরে কোনোটি নয়। তো তোমরা দেখেছো যে বাক্যতত্ত্ব বা পদচক্র, বাক্যচত্বেরই আরেকটা নাম পদচক্র, সেখানে আলোচিত হয়। যেহেতু এইখানে পদচক্র বা বাক্যতত্ত্ব সম্পর্কিত কোনো অপশান এখানে নেই, এখানে যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে কিন্তু সেই ধরনের কোনো অপশান উল্লেখ নেই। তো সেজন্য আমাদেরকে চুজ করতে হবে অপশান ডি, অর্থাৎ উপরের কোনোটি নয়, কারণ এর সঠিক উত্তর হওয়ার ছিল বাক্যতত্ত্ব, সিনট্যাক্স বা পদচক্র। তো এইভাবে আমরা যদি টপিকটা একটু আলোচনা করে পড়াশোনা করি, একটু ডেপথে দেখি, তাহলে কিন্তু এমসিকিউ মুখস্থ করতে হবে না এবং এক্সাম ক্লিয়ার করা সহজ হবে। সবার জন্য অল দ্য বেস্ট, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। টাটা।